চানাচুর মাখা কম বেশি আমরা সবাই খুবই পছন্দ করে থাকি। তো এই চানাচুর মাখাটা আমি বাসায় কিভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটাই চলেন আজকে দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ, ২ টা কাঁচা ঝাল আর সামান্য ধনেপাতা খুব সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে কুচি, কুচি করে কেটে নিয়ে নিব। আপনারা হচ্ছে যে অনুযায়ী চানাচুরটা মাখাবেন সেই অনুযায়ী কিন্তু টমেটোটাও নিয়ে নিবেন। আমি একটু চানাচুর মাখাতে টমেটোটা খেতে বেশি পছন্দ করি, এজন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিতেছি। তারপরে ঝাল যে যেমন খেতে চান সেই অনুযায়ী আরকি দিয়ে নিবেন। তো এখানে সবকিছু কুচি, কুচি করে কেটে নিয়ে নিতে হবে। আর চানাচুর মাখা কিন্তু টমেটো দিয়ে আমার খেতে সেই মজা লাগে। আমি তো আমার হাসব্যান্ডকে রেগুলার বলি যখন বাসায় আসবা কিনেই নিয়ে আসবা। কিন্তু বাসায় নিয়ে আসার সময় হয় কি একেবারে হচ্ছে নরম হয়ে যায় টমেটো দিয়ে যেহেতু মাখানো থাকে। তো খেতে একটুও ভালো লাগে না। তাই তো আমি ওকে বলছিলাম যে বাসায় চানাচুর এনে রেখে দিবা। আর টমেটো তো কম বেশি এখন সবার বাসায় থাকে। তো টমেটো দিয়ে হচ্ছে চানাচুর মাখা খেতে খাওয়াই তো যায়। তো এইজন্যই আরকি আমি চানাচুর এনে রেখে দিতে বলছি। তো আমি একটু অন্যরকমভাবে হচ্ছে চানাচুর মাখাটা করে থাকি। খেতে সেই মজার হয়। তো আমার হাসব্যান্ডও ঐদিন বাসায় ছিল আর ও বলল যে, "তুমি যেভাবে চানাচুর মাখা করো সেভাবে একটু করে দাও।" তো ভাবলাম যে আপনাদের সাথেও আরকি শেয়ার করি। তো এখানে সবকিছু কুচি, কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের লবণ, তারপরে হচ্ছে সরিষার তেল লাগবে। আর এই যে স্বাদের ম্যাজিক মসলার যে প্যাকেটগুলো আছে না? ওই প্যাকেট একটা নিয়ে নিতে হবে। তো এখানে ১ম এ আমি হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়েছি। এটা কিন্তু খাঁটি সরিষার তেল আমাদের গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল। তারপরে হচ্ছে এখানে ম্যাজিক মসলা সামান্য পরিমাণে দিয়ে দিব। সামান্য পরিমাণের বলতে বেশ ভালোই দিয়েছি, যেহেতু আমরা একটু বেশি করতেছি। আপনারা চাইলে পুরোটাও দিয়ে দিতে পারেন। তবে আগের থেকে লবণ দিতে যাবেন না। যেহেতু ম্যাজিক মসলায় লবণ আছে, এইজন্য হচ্ছে আগে ম্যাজিক মসলা দিয়ে তারপরে যেয়ে লবণ দিবেন। তারপরে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে এখানে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ওহ! মাখানো দেখেই তো মনে হচ্ছে টমেটোর সালাদ হয়ে গিয়েছে। এখনই খেয়ে নিই। এরকম মনে হয়। আমার না এই মাখানো জিনিস এত মজা লাগে খেতে, সেই মজা লাগে। এখন তো এডিট করার সময় মানে ভয়েস দিতে এসে এখনও দেখতেছি লোভ লেগে যাচ্ছে। যাই হোক তারপরে এখানে চানাচুর দিয়ে দিয়েছি। ঝাল, ঝাল চানাচুর ছিল এই চানাচুরটা। তো এখানে হচ্ছে আমি একটু মানে চানাচুর পরিমাণটা কম দিব আর হচ্ছে টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমার খেতে বেশি ভালো লাগে। আবার একেবারে অতিরিক্ত বেশি দিইনি টমেটোর পরিমাণটা, তাহলে কিন্তু অত মজা লাগবে না। তারপরে আমার হাসব্যান্ড বলল যে ও হচ্ছে একটু মুড়ি দিয়ে খাবে। এজন্য আমি এখানে সামান্য পরিমাণের মুড়ি এড করছি। আর এইভাবে মাখিয়ে কিন্তু সাথে, সাথে খেয়ে নিতে হবে। নাহলে কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। আর এই যে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছিল গাইস! এত সুন্দর স্মেল ছিল। তো